জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে আপনাদেরকে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। আমি শেখ জাকির আহমদ। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে শিক্ষক নিবন্ধনের যে আবেদনটি, সেই আবেদন করার পরে সেই আবেদন কপিটি যদি আপনারা হারিয়ে ফেলেন অথবা অনলাইন থেকে বের না করেন, তাহলে কিভাবে আপনি এই অ্যাপ্লিকেশন কপিটি বের করবেন সেই বিষয়টি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে এটা বের করতে হয়। অথবা অনেক সময় সার্ভার সমস্যা থাকার কারণে আপনি আবেদন করেছেন ঠিকই, কিন্তু আবেদন কপিটি, অ্যাপ্লিকেশন কপিটি বের করতে পারেননি। তবু আপনি কিভাবে অনলাইন থেকে পরবর্তীতে বের করতে পারেন সে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আপনি চলে যাবেন হচ্ছে মজিলা ফায়ারফক্সে। এরপরে হচ্ছে আমরা যে আবেদনটি করেছি সেই আবেদনের লিঙ্কটি আমাদের হোয়াটসঅ্যাপে রয়েছে। আমরা হোয়াটসঅ্যাপ থেকে আবেদনের লিঙ্ক নিয়ে নিতে চাই। আবেদনের লিঙ্কটা যদি আমরা নিয়ে নিতে চাই, এই হচ্ছে আবেদনের লিঙ্ক। জাস্ট আবেদনের লিঙ্কটি আপনি এখানে দেখে নিতে পারেন। এই যে এখানে এই ওয়েবসাইটে ঢুকতে হবে আপনাকে আবেদন করতে হলে। তো আমরা আবেদন করব না, আবেদন করার জন্য এদিকে যেতে হয়। আমরা জাস্ট অ্যাপ্লিকেশন কপিটা কিভাবে ডাউনলোড করব সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো আমাদের এটা পেমেন্টটা কমপ্লিট করা হয়ে গিয়েছে। আপনারা জানেন যে আবেদন করার পরে এটা 72 ঘন্টার ভিতরে আপনার পেমেন্টটা কমপ্লিট করতে হয়। তো আমরা 72 ঘন্টার মধ্যে আমাদের আবেদনের যে পেমেন্টটি রয়েছে সেটা কমপ্লিট করেছি। কমপ্লিট করার পরে আমাদের মোবাইলে একটি মেসেজ এসেছে, যেই মেসেজটি হচ্ছে আমাদের মোবাইলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড, সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রবেশ করিয়ে আমরা অ্যাপ্লিকেশন কপিটা বের করব। তো বের করার জন্য আমরা চলে যাব হচ্ছে ডাউনলোড অ্যাপ্লিকেন্ট কপি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড এখানে আপনি দিয়ে দিবেন, ইউজার আইডি এবং পাসওয়ার্ড। আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখতে চাই, সেটা হলো আপনি যদি ইউজার আইডিটা এবং পাসওয়ার্ড কোনোটাই না পেয়ে থাকেন, ধরেন আপনি ইউজার আইডিও পাচ্ছেন না, পাসওয়ার্ডও পাচ্ছেন না, আপনার মোবাইলে কোনো মেসেজ যায় নাই, তাহলে আপনি ইউজার আইডিটা কিভাবে সংগ্রহ করবেন বা পাসওয়ার্ডটা কিভাবে সংগ্রহ করবেন এই বিষয়টা একটু বলে আসি। আপনার উপরে দেখেন এই যে এই জায়গাটাতে চলে আসছে রিকভারি ইউজার আইডি। আপনার ইউজার আইডিটাও যদি মুছে ফেলেন মোবাইল থেকে, বা মোবাইলের ডিসপ্লে নষ্ট হয়ে যায়, বা মোবাইলটা যদি আপনার হারিয়ে যায়, তবুও তো আপনার কাছে ইউজার আইডির পাসওয়ার্ড নেই, তাহলে আপনি চাইলেই এই যে রিকভারি ইউজার আইডি এখানে ক্লিক করে আপনার এখানে কিছু তথ্য দিবেন। সেটা হচ্ছে পোস্ট নেম, আপনি কোন পোস্টের জন্য আবেদন করেছিলেন সেই পোস্টটি এখান থেকে সিলেক্ট করবেন। আমরা এটা আবেদন করেছি হচ্ছে হেড টিচার, প্রধান শিক্ষকে, এই হেডমাস্টার এখানে দিয়েছি। তারপরে আপনার নামটা লিখবেন, সার্টিফিকেটে থাকা যে নামটি সেই নামটি লিখবেন, ফাদার্স নেম লিখবেন, এবং আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন আবেদন করার সময় সেই মোবাইল নাম্বারটি এখানে লিখবেন। লেখার পরে সাবমিটে ক্লিক দিবেন। আপনার এই তথ্য যদি তিনটা সঠিক হয় তাহলে আপনার এখানে ইউজার যে আইডিটি, সেই ইউজার আইডিটি এখানে শো করবে। ওকে, এখন ইউজার আইডিটা যখন শো করেছে, ইউজার আইডিটার মাধ্যমে আপনি কিন্তু একটা কি করতে পারেন, মেসেজ দিতে পারেন টেলিটক মোবাইলের মাধ্যমে। সরকারি যে মোবাইল নাম্বারটি রয়েছে টেলিটক, সেই যে কোনো টেলিটক নাম্বার দিয়ে আপনি ওখানকার যে নির্ধারিত ফিটি রয়েছে সেই ফিটি আপনি পরিশোধ করবেন। ফিটা হচ্ছে 150 টাকা। 150 টাকা আপনার ফিটা পরিশোধ করার পরে যখন আপনি ইউজার আইডিটি লিখে আপনি ফিটা পরিশোধ করবেন, ফিটা যদি আপনার সরকার যদি অ্যাকসেপ্ট করে তাহলে আপনাকে ইউজার আইডিটি এবং পাসওয়ার্ডটি দুটোই দিয়ে দিবে। এখন আমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি পেয়েছি হাতে, এই জন্য আমরা এখানে যাব না, আমরা সরাসরি একটু ব্যাকে গিয়ে আমরা আরেকটু আরেকটা স্টেপ ব্যাকে যেতে হবে, ডাউনলোড অ্যাপ্লিকেশনে গিয়ে আমরা ইউজার আইডিটি লিখব। ক্যাপস লকটি অন করে দিচ্ছি এবং যেটা লিখছি যেটা আমরা ফলোয়ার করে রাখবো, কারণ এটা আমাদের নিরাপত্তার জন্য। আপনি লিখে দিবেন আপনার ইউজার আইডিটা মোবাইল থেকে। ইউজার আইডিটা লেখার পরে আপনি এখান থেকে আপনার পাসওয়ার্ডটি লিখবেন।
পাসওয়ার্ডটি প্রবেশ করাবেন, প্রবেশ করানোর পরে আপনি সাবমিটে ক্লিক করবেন। যদি সবকিছু ঠিকঠাক থাকে আশা করি আপনার যে আবেদন কপিটি সেটি চলে আসবে এবং এখানে কিন্তু আপনার আবেদন কপিটি যে সম্পন্ন হয়েছে সেটা এখানে দেওয়া রয়েছে। তো ধন্যবাদ। এভাবে আপনি আপনার আবেদন কপিটি ডাউনলোড করে আপনি আপনার নির্দিষ্ট যে ফোল্ডারটি রয়েছে আপনি কোথায় রাখবেন সেটা রেখে আপনি এটাকে প্রিন্ট কপি আপনাকে অবশ্যই কিন্তু ওখানে জমা দিতে হবে প্রিন্ট কপি। তো এটা আমরা ঢেকে রাখতেছি জাস্ট দেখানোর জন্য। তো ধন্যবাদ। আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের আবেদন করার পরে সরকারি কোনো চাকরির আবেদন করার পরে যদি আপনারা আবেদন কপিটি বের করতে না পারেন, ইনস্ট্যান্ট যদি বের করতে না পারেন বিভিন্ন সার্ভারের কারণে, তাহলে আপনি পরবর্তীতেও কিন্তু চাইলে ওটা আপনি বের করে নিতে পারবেন। সেই প্রসেস একই রকম। মানে এটা যেহেতু সরকারি আবেদনের সিস্টেম, আপনার ম্যাক্সিমাম যে সরকারি চাকরিগুলো রয়েছে আপনি যে কোনো চাকরির জন্য আবেদন করেন না কেন, আপনি যে কোনো মন্ত্রণালয়, সচিবালয়, দুর্নীতি দমন কমিশন, তারপরে আরো বিভিন্ন যে মন্ত্রণালয়গুলো রয়েছে, আপনি আবেদন করার পদ্ধতি, নিয়ম কানুনগুলো অনেকটা সেম, অনেকটা একই পদ্ধতিতে আপনার এই সরকারি চাকরির আবেদনগুলো করতে হয়। এবং এই যে আমরা আজকের যে ক্লাসটি আপনাদেরকে দেখালাম, সেটা সেই যে আপনার আবেদনের কপিটি যদি হারিয়ে ফেলেন অথবা আপনার মোবাইলের মেসেজটি ডিলিট হয়ে যায়, আপনার মোবাইলটা নষ্ট হয়ে যায়, মোবাইলটা চুরি হয়ে যায়, বা আপনি পান নাই সার্ভারটার সমস্যার কারণে, আপনি কিন্তু একইভাবে আপনার ইউজার আইডিটা উদ্ধার করতে পারবেন, আপনি পাসওয়ার্ড উদ্ধার করতে পারবেন, আপনার অ্যাপ্লিকেশন কপিটিও উদ্ধার করতে। ধন্যবাদ সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিওতে আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হওয়ার আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।